আজকে আমরা মিটিং বারামিয়া চ্যাপ্টার থেকে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে অ্যাক্টিভিটিগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব। আর তোমরা চেষ্টা করবে আমি যেগুলো মেনশন করে দেব সেই বিশেষ অ্যাক্টিভিটিগুলো তোমাদের খাতায় করে ছবি তুলে গ্রুপে পোস্ট করতে। তাতে কি হবে, আমার সুবিধা হবে তোমাদের সমস্যাগুলো বুঝে নিতে, এবং যেগুলো তোমাদের অসুবিধা হবে সেগুলো আমি পুনরায় সলভ করে তোমাদেরকে গ্রুপে জানাতে পারবো। তো চেষ্টা করো তোমরা তোমাদের অ্যাক্টিভিটিগুলো অবশ্যই গ্রুপে পোস্ট করার জন্য। তো চলো ফলো করা যাক। প্রথমে আছে দেখো অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ডান দিকে যে বাক্সগুলো দেওয়া আছে বা যে বক্সগুলো রয়েছে তাতে সঠিক বিবৃতির পাশে টি লিখতে হবে আর ভুল বিবৃতির পাশে এফ লিখতে হবে। দেখো, দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল। তাই কি বলছে, বাংলার একেবারে উত্তরে সুন্দরবন অবস্থিত, কিন্তু আমরা পড়েছি কি, ওটা হবে সাউথ। ঠিক আছে, একেবারে দক্ষিণে। তাহলে এটা যেহেতু ভুল বিবৃতি, এটার পাশে আমরা এফ লিখব। পরের দেখো, সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট। সুবল এবং মাদলের একটা নৌকা ছিল, এটা অবশ্যই ঠিক, এটার পাশে আমরা টি লিখব। 3 দাগে বলছে ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। এটাও ঠিক, যে সত্যি এটা সুবলের গভীর বনে প্রথমবারের জন্য যাত্রা ছিল, তাহলে এটাও আমরা টি লিখব। শেষের যেটা দেয়া আছে, দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা। বলছে বাসন্তীর পরে নদীর নাম হচ্ছে মাতলা, কিন্তু না, ওটা কি দেয়া ছিল, বিদ্যা রিভার, তাই তো। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড বিদ্যা। তাহলে এখানে যেহেতু মাতলা দেয়া রয়েছে তাই এটা ভুল স্টেটমেন্ট বা ভুল বিবৃতি, তাই এটাও এফ হবে। অ্যাক্টিভিটি 2টা এটা আমি ক্লাসের জন্যই রেখে দিলাম, পরে তোমাদের সঙ্গে ক্লাসে যখন মিট করব তখন এটা নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা অ্যাক্টিভিটি 3তে চলে যাই। অ্যাক্টিভিটি 3তে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। তোমাদের টেক্সট থেকে, অর্থাৎ এই যে দেখো টেক্সটটা রয়েছে না, এই যে সেকেন্ড পার্ট, এখান থেকে কিছু শব্দ নিয়ে তোমাদের অ্যাক্টিভিটি 3টা কমপ্লিট করতে হবে। যাই হোক, তোমাদের আমি সেন্টেন্সগুলো প্রত্যেকটা সঙ্গে বসিয়ে বলে দিচ্ছি, তোমরা সেটা খাতায় অবশ্যই নিজের থেকে করবে। প্রথমে দেখো, বারেমিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার। তোমরা নিশ্চয়ই বইটা পড়লে বুঝতেই পারছো এটা কি হবে। কি হবে? বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। তাহলে এখানে শূন্যস্থানে কি বসালাম? স্ট্রেঞ্জ। বেশ, পরের দাগে, ইন সুন্দরবনস ড্যাশ লিভ টুগেদার। সুন্দরবনে কারা একসাথে বাস করে? মানুষ এবং জীবজন্তু। তাহলে কি হবে? ইন সুন্দরবনস মেন অ্যান্ড এনিম্যালস। কি লিখতে হবে? মেন অ্যান্ড এনিম্যালস লিভ টুগেদার। হলো। 3 দাগে, সুবল অ্যান্ড মাদল ওয়ার সেইলিং ডাউন দ্য ড্যাশ। বুঝতেই পারছো আনসারটা কি হবে? সুবল অ্যান্ড মাদল ওয়ার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার। কেমন? সুবল এবং মাদল বিদ্যা নদী দিয়ে নৌকো নিয়ে যাচ্ছিল। তারপরে দেখো শেষে যেটা রয়েছে, কামটস হ্যাভ ড্যাশ। তাহলে এখানে লিখতে হবে কামটস হ্যাভ শার্প টিথ। তাহলে 4 দাগে যেটা এখানে রয়েছে সেখানে আমাদেরকে ফিল আপ করতে হবে কামটস হ্যাভ শার্প টিথ। তাহলে অ্যাক্টিভিটি 3তে যে সমস্ত সেন্টেন্সগুলো রয়েছে সেখানে আমরা টেক্সট থেকে যে শব্দগুলো নেব, প্রথমে রয়েছে বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। সেকেন্ড আসবে ইন সুন্দরবনস মেইন অ্যান্ড এনিম্যালস লিভ টুগেদার। থার্ড স্টেজে যেটা আসবে, সুবল অ্যান্ড মাদল ওয়ার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার। অ্যান্ড যেটা একদম শেষে যেটা রয়েছে, কামটস হ্যাভ, ওটা হবে শার্প টিথ। তাহলে সবকটা অ্যাক্টিভিটি এখান থেকে আমরা অ্যাক্টিভিটি 3তে দেখে নিলাম এবং ওয়ার্ডসগুলোও বলে দিলাম তোমাদেরকে। পরে দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ যেগুলো আসবে, একটা বক্স রয়েছে যার বাম দিকে রয়েছে হু বা হোয়াট। হু মানে কে আর হোয়াট মানে কি। তাহলে কে বা কি এখানে আমাদের বসাতে হবে। আর ডান দিকে রয়েছে দেখো অ্যাকশন, অর্থাৎ তারা কি কাজ করেছিল বা তাদের যে অ্যাক্টিভিটি সেখানে আমাদেরকে লিখতে হবে। যেখানে অ্যাক্টিভিটি দেওয়া থাকবে বা অ্যাকশনগুলো দেওয়া থাকবে সেক্ষেত্রে হু বা হোয়াট লিখতে হবে, আর যেক্ষেত্রে হু বা হোয়াট দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাকশনটা লিখতে হবে। বুঝে গেল? তাহলে দেখো প্রথমে রয়েছে
আক্সড মাদল ইগারলি, মাদলকে ইগারলি জিজ্ঞেস করেছিল। কে? তাহলে এখানে বাম দিকে আমরা লিখবো মাদল, সুবল। কি হবে? বাম দিকে আমরা লিখলাম সুবল, ডান দিকের সঙ্গে ম্যাচ করে গেল আক্সড মাদল ইগারলি। বেশ, পরেরটা দেখো, ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল। এখানে আমরা কি লিখবো? বাম দিকে বড়ে মিয়া, বড়ে মিয়া ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল। বেশ, তারপরে দেখো, গেভ ওয়ার্নিং টু সুবল, সুবলকে সতর্ক করেছিল। তাহলে ডান দিকে কার নাম লিখবো আমরা? মাদল। তাহলে মাদল গেভ ওয়ার্নিং টু সুবল। কি হবে? মাদল গেভ ওয়ার্নিং টু সুবল। বেশ, একদম শেষের যেটা দেখো, এখানে হু বা হোয়াট এর বক্সে দেওয়া আছে, তাহলে আমাদেরকে অ্যাকসেন্টটা লিখতে হবে। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল, এখানে আমরা লিখবো সল্টি। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল আমরা ডান দিকে অ্যাকশনের ঘরে লিখবো সল্টি। হলো? তাহলে আমরা অ্যাক্টিভিটি 4 পর্যন্ত কমপ্লিট করলাম। এবার দেখো, শেষ যে পার্টটা রয়েছে তার থেকে আরো দুটো অ্যাক্টিভিটি আজকের জন্য আমরা করব। অ্যাক্টিভিটি 5, এখানে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। এখানে যে বাক্যগুলো দেয়া রয়েছে তাদেরকে সঠিকভাবে সাজাতে হবে, অর্থাৎ কোন বাক্যটা কার পরে আসবে টেক্সটে সেই অনুযায়ী তাদেরকে নাম্বারিং করতে হবে। প্রথমে বাক্যটা দেখো, দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। ভালো করে শুনবে। একটা প্রকাণ্ড বাঘ এসে হাজির হলো। পরের বাক্য, দে স্টুড লাইক স্ট্যাচুজ, তারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। তারপরে, দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, জ্বালানির জন্য তারা শুকনো কাঠ আনতে এসেছিল। তারপরে, দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, বাঘটা আস্তে আস্তে চলে গেল। একদম শেষে যেটা রয়েছে, দ্য ব্রাদার্স হার্ড এ ডিফেনিং রোয়ার, দুই ভাই একটা প্রকাণ্ড শব্দ শুনতে পেয়েছিল। তাহলে এদেরকে সাজিয়ে যদি আমরা একটা অর্ডারলি বসাই, এদেরকে একটা ক্রম অনুযায়ী বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রথমে কি আসবে, দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই ফ্রুট ফর ফুয়েল, অর্থাৎ তারা জ্বালানি কাঠ নেয়ার জন্য একটা কিছু খালি বস্তা এনেছিল। তাহলে আমরা 3-এর দাগের যে লাইনটা রয়েছে বা 3-এর দাগের যে সেন্টেন্সটা রয়েছে তার পাশে আমরা 1 লিখলাম, অর্থাৎ আমরা টেক্সটে ওই লাইনটাকে প্রথমে খুঁজে পাবো। তারপরে দেখো যেটা আসবে সেটা হবে, দ্য ব্রাদার্স হার্ড এ ডিফেনিং রোয়ার, দুই ভাই মিলে একটা প্রকাণ্ড শব্দ বা প্রকাণ্ড গর্জন শুনতে পেয়েছিল। তাহলে এটার পাশে, অর্থাৎ 5-এর দাগের যে লাইনটা রয়েছে তার পাশে আমরা 2 লিখবো। 3-এ হবে, দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, অর্থাৎ 1-এর দাগের যে সেন্টেন্সটা রয়েছে তার পাশে আমরা 3 লিখবো, অর্থাৎ এই লাইনটা 3 নম্বরে সাজালে আসবে। 4-এ আসবে, দে স্টুড লাইক স্ট্যাচুজ, তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল, এটা আসবে 4-এ, অর্থাৎ 2-এর দাগের লাইনের পাশে আমরা 4 লিখবো, অর্থাৎ 2-এর বক্সে আমরা 4-এর দাগ দেব। আর একদম শেষে যে লাইনটা আসবে বা শেষের অর্ডারে যেটা আসবে, দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, বাঘটা আস্তে আস্তে চলে গিয়েছিল, অর্থাৎ 4-এর দাগের যে সেন্টেন্সটা রয়েছে তার পাশে আমরা 5 লিখবো। তাহলে ক্রম অনুযায়ী সাজালে প্রথমে আসবে কোনটা, দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, এটা 1 নম্বর। দ্য ব্রাদার্স হার্ড এ ডিফেনিং রোয়ার, এটা 2 নম্বর। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, এটা 3 নম্বর। দে স্টুড লাইক স্ট্যাচুজ, এটা 4 নম্বর। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, এটা 5 নম্বর। এরপরে যেগুলো থাকছে অ্যাক্টিভিটি 6, যেটা আজকের আমরা লাস্ট অ্যাক্টিভিটি সিলেক্ট করেছি, কারণ পরের দিকে যেগুলো রয়েছে দেখো কিছু গ্রামাটিক্যাল ক্লাস আসবে এখানে। আমরা চাইবো যে পরের ক্লাসটা আমরা একটা গ্রামাটিক্যাল ক্লাস করব টেন্স নিয়ে, অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। টেন্সটা আলোচনা করা হলে তারপরে আমরা কিন্তু অ্যাক্টিভিটি 7-এর দিকে এগোবো, কেমন? তাহলে আপাতত আমরা আজকের জন্য অ্যাক্টিভিটি 6 পর্যন্ত কমপ্লিট করছি। তো অ্যাক্টিভিটি 6-এ 1-এর দাগে বা দাগ নাম্বার A-তে যেটা রয়েছে দেখো, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে সুবল এবং মাদল কি কি গাছ দেখেছিল। তাহলে এখানে দেখো প্রশ্নটা পাস্টেই দেয়া আছে, আনসারটাও আমাদেরকে কিন্তু পাস্ট টেন্সেই করতে হবে, অর্থাৎ
আমরা আনসারটা এইভাবে করব, সুবল অ্যান্ড মাদল স, সুবল অ্যান্ড মাদল স, হেতাল সুন্দরী অ্যান্ড, দেখো শেষে যে গাছটার নাম আছে গোরান ট্রিজ। তাহলে কি লিখবো? সুবল অ্যান্ড মাদল স, সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ট্রিজ। অথবা তোমরা গাছের নামগুলোকে উল্টে পাল্টেও লিখতে পারো, প্রথমে হেতাল লিখতে পারো, তারপরে গোরান লিখতে পারো, তারপরে সুন্দর লিখতে পারো। মোটামুটি যে 3টি গাছের নাম দেয়া আছে সেই 3টি গাছের নাম তোমাদেরকে অবশ্যই লিখতে হবে, বুঝে গেল? তাহলে আমরা কি লিখবো একের দাগে? হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট? আনসারে আমরা লিখবো সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ট্রিজ। বোঝাতে পারলাম? নেক্সট, হোয়াট ডিড দে হেয়ার সাডেনলি? হঠাৎ করে তারা কি শুনতে পেয়েছিল? আমাদের অবশ্যই মনে রাখা উচিত এই সমস্ত টেক্সট থেকে এই প্রশ্নগুলো। অর্থাৎ হঠাৎ করে তারা একটা প্রকাণ্ড গর্জন শুনতে পেয়েছিল, তাই না? তাহলে হোয়াট ডিড দে হেয়ার সাডেনলি? আমরা লিখবো দে হার্ড, দে হার্ড সাডেনলি এ ডিফেনিং রোয়ার। কি হলো? দে হার্ড সাডেনলি এ ডিফেনিং রোয়ার। বেশ, পরের দাগে, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক? বনটা অন্ধকারাচ্ছন্ন কেন ছিল? দেখো এখানে টেক্সটেই স্পষ্ট উল্লেখ করা আছে, দ্য টু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট, দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট। ও একদম সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন দেখো, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। কারণটা কি বলছে? দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। বুঝে গেল? দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, অর্থাৎ ঘন গাছ সূর্যের আলোটাকে বাধা দিচ্ছিল, সেই কারণে বনটা অন্ধকার ছিল। তাহলে আমরা উত্তরে কি লিখবো? এখানে আনসারে লিখবো, দেখো হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক? আমরা লিখবো দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। কি লিখবো? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ, BECAUSE, আবার রিপিট করছি, BECAUSE, বিকজ। তাহলে পুরো সেন্টেন্সটা কি লিখলাম? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লকড দ্য সানলাইট। আবার রিপিট করছি, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লকড দ্য সানলাইট। বেশ, শেষের যে প্রশ্নটা রয়েছে, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল আওয়ে? বাঘটা কেন ধীরে ধীরে চলে গিয়েছিল? তাহলে তোমরা গল্পটা যদি পড়ো বা যদি শুনে থাকো অবশ্যই বুঝতে পারবে যে সুবল এবং মাদল বড় মিয়াকে কোনো রকম চ্যালেঞ্জ করেনি। তারা চুপচাপ মূর্তির মতো, অর্থাৎ লাইক এ স্ট্যাচুর মতো তারা দাঁড়িয়ে গেছিল। সেটা দেখে বাঘটা কিন্তু ধীরে ধীরে চলে গিয়েছিল, অর্থাৎ বাঘটা তার যাওয়ার পথে কোনো রকম ডিস্টারবেন্সের মুখোমুখি হয়নি, তাই তো? তাহলে আনসারে আমরা কি লিখবো? এখানে দেখো, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেল আওয়ে? আমরা উত্তর লিখবো দ্য টাইগার অ্যাম্বেলড আওয়ে, ইডি যোগ হবে, অ্যাম্বেলড যেহেতু ডিড ছিল। দ্য টাইগার অ্যাম্বেলড আওয়ে বিকজ ইট থট সুবল অ্যান্ড মাদল অ্যাজ এ স্ট্যাচু। কেমন? আবার বলছি, দ্য টাইগার অ্যাম্বেলড আওয়ে বিকজ ইট থট, THOUGHT, থট সুবল অ্যান্ড মাদল অ্যাজ এ স্ট্যাচু, অর্থাৎ সুবল এবং মাদলকে একটা মূর্তি মনে করে বাঘটা কিন্তু চলে গিয়েছিল। বুঝে গেল? তাহলে আজকের অ্যাক্টিভিটি এবং আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকলো। তোমরা অ্যাক্টিভিটিগুলো খাতায় করে রোল নাম্বার লিখে, নাম লিখে অবশ্যই গ্রুপে পোস্ট করবে। আমি তোমাদের এই পোস্টগুলোর আশায় থাকবো এবং সেগুলো কারেকশন করে তোমাদেরকে ফিডব্যাকটাও জানানোর চেষ্টা করব। এটা তোমরা কমপ্লিট করার পরে তারপরে যেটা বললাম যে তোমাদের জন্য একটা স্পেশাল গ্রামার ক্লাস আমি করাবো, টেন্স নিয়ে শুধুমাত্র। তোমরা ওই ক্লাসটাও খুব মনোযোগ দিয়ে দেখবে। আর আপাতত এই যেটা ক্লাসটা কমপ্লিট করলাম এটা তোমরা অবশ্যই ফলো করবে। ভালো থাকবে।